বলিউডের পারফেকশনিস্ট আমির খান তিনি এবার নামছেন রিয়েল ক্রাইম থ্রিলারের জগতে। জানা যায় কুখ্যাত মেঘালয় মার্ডার কেস নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, যেখানে জড়িয়ে আছে ইন্দোরের দম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশীর নাম। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় এই মুহূর্তে আমির ও তার দল এই বাস্তব ঘটনার উপর ব্যাপক পড়াশোনা ও রিসার্চ চালাচ্ছেন। চূড়ান্ত চিত্রনাট্য বা এই সিনেমার সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে অভিনেতা যেভাবে সবকিছু খুঁটিয়ে তদন্ত করছেন তাতে ইঙ্গিত মিলছে এটা হতে চলেছে তার পরবর্তী প্রজেক্ট। এই ঘটনাটি উত্তর পূর্ব ভারতের অন্যতম চাঞ্চল্যকর হত্যা মামলা, যেখানে সন্দেহের তালিকায় উঠে আসে এক সাধারণ মধ্যবিত্ত দম্পতির নাম রাজা ও সোনম রঘুবংশী। ইন্দোর থেকে তারা ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ে। এরপর ঘটে যায় এমন এক হত্যাকাণ্ড যা পুলিশ, সংবাদ মাধ্যম এবং সমাজ তিন জায়গায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গত 23 মে মেঘালয় থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজা এবং সোনম। 10 দিন পরে দুইজন চেরাপুঞ্জি জলপ্রপাতের ধার থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় স্ত্রী সোনমকে। ভারতীয় সংবাদ মাধ্যমকে মেঘালয় পুলিশ জানিয়েছিল সোনম আত্মসমর্পণ করেছেন। রাজার খুনে তিনিই মূল অভিযুক্ত। এছাড়া তার প্রেমিক রাজ এবং কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের কাজে সহায়তার জন্য রাজ তাদের টাকাও দিয়েছিলেন, তবে তারা ভাড়াটে খুনি নন। ইতোমধ্যে এই ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অনুমান বিয়ের আগে থেকে প্রেমিকের সঙ্গে মিলে রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম। সেটি বাস্তবায়ন করতেই হানিমুনে যান মেঘালয়ে। সম্প্রতি এই ঘটনার আরও এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। সংবাদ মাধ্যম থেকে জানা যায় সোনম আরও একবার বিয়ে করে থাকতে পারেন। মিলেছে দ্বিতীয় একটি মঙ্গলসূত্র। রাজার দাদা বিপিনও সে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন রাজার মৃত্যুর পরে হয়তো প্রেমিক রাজ কুশওয়াহাকে বিয়ে করেছিলেন সোনম। দ্বিতীয় মঙ্গলসূত্রটি সেই বিয়েরই প্রমাণ। তবে সেটি আদৌ সোনমের কিনা বা কোথা থেকে কোন অবস্থায় পাওয়া গেছে সেটি এখনো স্পষ্ট করেনি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে যদি সিনেমা বা সিরিজ তৈরি হয় তাহলে বলাই যায় এটা হবে বলিউডের পরবর্তী থ্রিলার সেনসেশন। এর আগে সত্যমেব জয়তে টিভি শো এর মাধ্যমে সমাজ সচেতনতা ও বাস্তব কাহিনীর সংমিশ্রণ ঘটিয়েছিলেন আমির খান। এবার তার এই রিসার্চ প্রবণ পদক্ষেপ দেখে অনেকেই বলছেন আসছে আবার সেই সিরিয়াস কন্টেন্ট, যেটা কেবল আমির খানই দিতে পারেন। যেখানে অন্যান্য তারকারা সোশ্যাল মিডিয়া পোস্ট আর ফটোশুটে ব্যস্ত, সেখানে তিনি নিঃশব্দে তদন্ত করছেন একটি চাঞ্চল্যকর বাস্তব হত্যাকাণ্ডের গভীরে। প্রজেক্ট এখনই শুরু না হলেও এটা স্পষ্ট এই গল্প বলার জন্য একজন আমিরই যথেষ্ট। আজ हमारे समाज के सामने कई ऐसे मुद्दे खड़े हैं। সঞ্জিত আক্তার, দেশ টিভি। पर पर्दा डालने की कोशिश करते हैं। इससे